জামায়াতে ইসলামীকে কি দুর্বল করার চক্রান্ত করছে এনসিপি? এই প্রশ্নই বাংলাদেশের রাজনীতির অন্দরে দানা বাঁধছে। ত্রয়োদশ জাতীয় সংসদের সংরক্ষিত আসনের নির্বাচনে অংশগ্রহণে জাতীয় নাগরিক পার্টি তথা এনসিপি নেত্রী মনিরা শারমিনের দাখিল করা মনোনয়নপত্র স্থগিত করেছে নির্বাচন কমিশন। এছাড়াও এনসিপির আরেক যুগ্ম আহ্বায়ক নুসরাত তাবাসসুমের মনোনয়নপত্র বাতিল করা হয়েছে। তাদের মধ্যে মনিরা শারমিনকে 23 এপ্রিল প্রয়োজনীয় তথ্য প্রমাণ জমার নির্দেশ দিয়েছে ইসি। 22 এপ্রিল নির্বাচন ভবনের অডিটোরিয়ামে রিটার্নিং কর্মকর্তা মোহাম্মদ মঈনুদ্দিন খান এই ঘোষণা করেন। ইসি জানিয়েছে, জামায়াতে জোটের 13 মনোনয়নপত্রের মধ্যে 12 জনকে বৈধ বিবেচিত হয়েছে, তবে স্থগিত করা হয়েছে এনসিপির যুগ্ম আহ্বায়ক মনিরা শারমিনের মনোনয়নপত্র। এছাড়াও স্বতন্ত্র হিসেবে এনসিপির অপর যুগ্ম আহ্বায়ক নুসরাত তাবাসসুমের দাখিল করা মনোনয়নপত্র বাতিল করেছে ইসি। উল্লেখযোগ্যভাবে যে ত্রয়োদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনের সদস্য হিসাবে জাতীয় নাগরিক পার্টি এনসিপি মনিরা শারমিনকে মনোনীত করেছে। মনিরা শারমিন 2023 সালে 11 নভেম্বর রাষ্ট্রায়ত্ত বাংলাদেশ কৃষি ব্যাংকের চাকরিতে যোগ দেন। 10ম গ্রেডের কর্মকর্তা হিসেবে গত বছরের ডিসেম্বরে ব্যাংক থেকে পদত্যাগ করেন তিনি। এসি সূত্রে জানা গিয়েছে, মনিরা শারমিন মনোনয়নপত্রের রিটার্নিং দাখিলের নথিতে সরকারি স্পেস স্কেলে বেতন নেওয়া তথ্য দিয়েছেন, তবে পদত্যাগ সংক্রান্ত বিস্তারিত তথ্য কবে কোন প্রতিষ্ঠানে চাকরি করেছেন সেই সব না থাকায় 23 এপ্রিল দুপুর পর্যন্ত তার মনোনয়ন বাছাই কার্যক্রম স্থগিত করা হয়েছে। প্রসঙ্গত, গণপ্রতিনিধিত্ব আদেশ অনুযায়ী কোন সরকারি কর্মকর্তা বা কর্মচারী পদত্যাগ বা অবসরের অন্তত 3 বছর পর না হওয়া পর্যন্ত জাতীয় নির্বাচনে প্রার্থী হতে পারেন না। এদিকে অপর এনসিপি নেত্রী নুসরাত তাবাসসুমের মনোনয়নও বাতিল করেছে এসে। মূলত নির্ধারিত সময়ের পরে মনোনয়নপত্র জমা দেওয়ায় নির্বাচন কমিশন তার আবেদনটি গ্রহণ করেনি। নুসরাত তাবাসসুম 21 এপ্রিল বিকেল 4টে নাগাদ মনোনয়নপত্র জমা দেন। এ বিষয়ে রিটার্নিং কর্মকর্তা এবং ইসির যুগ্ম সচিব মোহাম্মদ মঈনুদ্দিন খান সাংবাদিকদের বলেন, এনসিপি নেত্রী নুসরাত তাবাসসুম মনোনয়নপত্র জমা দেওয়ার সময় শেষ হওয়ার 19 মিনিট পরে মনোনয়নপত্র জমা দেন। কিন্তু নির্বাচন কমিশনের আইন অনুযায়ী নির্দিষ্ট সময়ের পরে জমা দেওয়া মনোনয়নপত্র আমলে নেওয়ার সুযোগ নেই, তাই তার মনোনয়নপত্র বাতিল করা হয়েছে। অন্যদিকে এনসিপি যুগ্ম আহ্বায়ক মনিরা শারমিনের মনোনয়নপত্র জমা পড়লেও তা বর্তমানে স্থগিত রাখা হয়েছে। আর তার প্রার্থী হওয়ার যৌক্তিকতা নিয়ে প্রশ্ন তৈরি হয়েছে আরপিও সংক্রান্ত অযোগ্যতা প্রশ্ন। গণপ্রতিনিধিত্ব আদেশের ধারা অনুযায়ী সরকারি বা সংবিধিবদ্ধ কোন প্রতিষ্ঠানের চাকরি থেকে পদত্যাগ বা অবসর নেওয়ার 3 বছর পূর্ণ না হওয়া পর্যন্ত কেউ সংসদ সদস্য হওয়ার যোগ্য বলে বিবেচিত হন না। তথ্য মতে মনিরা শারমিন 2023 সালের নভেম্বর মাসে বাংলাদেশ কৃষি ব্যাংকের অফিসার হিসেবে যোগ দিয়ে গত ডিসেম্বরে পদত্যাগ করেন। অর্থাৎ চাকরি ছাড়ার পর তার মাত্র 4 মাস অতিক্রান্ত হয়েছে, যা আরপিও শর্ত অনুযায়ী অযোগ্যতা হিসেবে বিবেচিত হতে পারে। উল্লেখ্য যে সংরক্ষিত 50টি নারী আসনে 11 দলীয় জোটের মোট 13টি মনোনয়নের মধ্যে যাচাই বাছাই শেষে প্রাথমিকভাবে 12টি গৃহীত হয়েছে। মনিরা শারমিনের নথিপত্রে ঘাটতি থাকা এবং আইনি জটিলতা নিরসনে নির্বাচন কমিশন তাকে 24 এপ্রিল দুপুর 12টা পর্যন্ত প্রয়োজনীয় নথিপত্র দাখিলের জন্য সময় বেঁধে দিয়েছে। আর এই সময়ের মধ্যে তিনি যদি আরপিও সংক্রান্ত জটিলতা বা তার যোগ্যতার সপক্ষে যথাযথ প্রমাণ দিতে না পারেন, তবে সংরক্ষিত নারী আসনের এই নির্বাচনে এনসিপির প্রতিনিধিত্ব নিয়ে চূড়ান্ত সংকটে পড়তে পারে এই দলটি।